দাদা তোমাদের বাংলাদেশে এসে আমার কিছু সমস্যা হয়ে গেছে দাদা। সবচেয়ে বড় সমস্যা দাদা যেটা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি আজকে। আসলে তোমাদের সাথে দাদা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দাদা, আমি বাংলাদেশে এসে প্রথম সমস্যা পড়েছি দাদা গুলিস্তানে গিয়ে। গুলিস্তানে যাওয়ার পর দাদা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে গেছে, তারপরেই মোবাইলটা কিনেছি আর কি। আগের যে মোবাইলটা দাদা, ও দাদা মোবাইলটা দাদা নেই। আসলে কলকাতা থেকে এসেছিলাম তোমাদের বাংলাদেশে দেখতে হবে তোমাদের পরিবেশটা কেমন সেটা দেখতে, কিন্তু আসলে গুলিস্তান আসার পরই দাদা আমার মোবাইলটা চিলের মতো ছো মরে নিয়ে গেছে। তারপর দাদা হাঁটতে হাঁটতে আমি পল্টনে গেলাম, কিন্তু পল্টনে গিয়ে তো দাদা আর এক বিপদে পড়লাম। দাদা পল্টন মোড়ে যাওয়ার পরে দেখি দাদা এখানে অনেক জনসভা চলে, সেই জনসভার মধ্যে দাদা আমি পড়ে গিয়েছি, বুঝছো? বুঝলে দাদা, আমি তার মধ্যে পড়ে গিয়ে তো দাদা আরও বিপদ দাদা। এখন এই কোন দিকে যাব, ডানে যাব না বামে যাব, ভাবতে ভাবতে একটা দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দাদা দৌড় দেওয়া তো সম্ভব না, সেখানে খুব মিছিল মিটিং এবং দাদা যে শব্দ দূষণ এ দাদা। এরপর যে আস্তে আস্তে ওখান থেকে একটু বের হলাম দাদা, তারপর চলে গেলাম দাদা হাতির ঝিল। হাতির ঝিল দাদা ভেবেছিলাম কি দাদা, তোমাদের এই যে হাতির ঝিল নামটা ভেবেছিলাম এখানে অনেক হাতি দেখতে পাওয়া যাবে, কিন্তু দাদা এখানে তো কোনো হাতিই নেই দাদা। এটা শুধু পানি আর পানি আর অনেক বড় একটা ঝিল। দাদা আমি তো অবাক হয়ে গিয়েছি যে তোমাদের হাতির ঝিলে হাতি নেই, এটা কোনো কথা? কিন্তু সেই হাতির ঝিলে আমি গিয়েছিলাম দাদা, অনেক সময় কাটিয়েছি, অনেক ভালো লেগেছে, কিন্তু মনটা তো খারাপ জানো তো, মোবাইলটা দাদা চলে গেছে। তারপরও দাদা হাঁটতে হাঁটতে মোহাম্মদপুর চলে এসেছি। মোহাম্মদপুর দাদা আসার পর দাদা তারপর যা হয়েছে দাদা তা তো আর বলবার মতো না দাদা। আমাকে দুজন ছিনতাইকারী এসে আমাকে বললো দাদা, এরকম একটা ছুরি বের করে বললো তোমার কাছে যা আছে দিয়ে দাও। তারপর আমার কাছে আর কী আছে, মোবাইল তো আর দাদা নেই, মানিব্যাগে কয়টা রুপি ছিল দাদা, ওই রুপিটা দেওয়ার পর বলে যে এগুলো কোথায়, ওরা তো চেনে না, মূর্খ সূর্খ মানুষ। এরপর ওরা নিয়ে নিয়েছে দাদা, তারপর আমাকে ফেরত দেয়নি। এরপর তো আমি খালি হয়ে গিয়েছি। দেখো তো দাদা আমি কী বড় মহা বিপদে পড়েছি। এখন তারপর কী আর করা দাদা, তারপরে আর কী করা দাদা, হাঁটতে হাঁটতে আমি লালবাগ কেল্লার দিকে চলে গেলাম। এবং কেল্লায় যাওয়ার পর দাদা, কেল্লার ভিতরে ঢোকার পর এখন দেখিতে দাদা অনেক সুন্দর জায়গা, সবাই ঘুরতে টুরতে হাসে, অনেক ভালো লাগলো, ভালো লাগার মতো জায়গা দাদা। তারপরে মানে ভিতরে ঢোকার পর দাদা, ভিতরে ঢোকার পর একটা গুহার মতো দেখলাম। ভাবলাম এটা আবার কিসের গুহা। এখন একজন লোক বললো যে এই কেল্লার মধ্যে এই গুহাটা নাকি দাদা, এর ভিতর মানুষ ঢুকলে নাকি আর বের হতে পারে না। আমি চিন্তা করলাম এই গুহাটা বের হতে পারে না, কী হয়েছে? তা একজন বলে এই গুহাটা সম্ভবত ইন্ডিয়া পর্যন্ত গিয়েছে দাদা, কলকাতা পর্যন্ত। তা আমি চিন্তা করলাম যদি এই গুহাটা থেকে কলকাতা পর্যন্ত যাওয়া যায় তাহলে আমি ঢোকার চেষ্টা করব। কিন্তু অনেকে বারণ করেছিল দাদা, কিন্তু তারপর আমি ঢোকার চেষ্টা করেছি, কিন্তু কিছু দূর ঢোকার পর দাদা দম দম বন্ধ হয়ে আসছিল দাদা। তারপর আবার বের হয়ে গেছি। তারপর দাদা আবার হাঁটা ধরলাম। হাঁটতে 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 দাদা কোথায় যাওয়া যায় সেটা চিন্তা করলাম দাদা আমি একটু চক বাজার যাব। চক বাজার যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম দাদা এখানে সব জিনিস পাওয়া যায়, এমন কোনো জিনিস নেই দাদা, খুব অল্প দামে সব কিছু পাওয়া যায়। তার চিন্তা করলাম মোবাইল আছে নাকি, এখন ওখানে মোবাইল টোবাইল দাদা বিক্রি করে না। এখন কী আর করার, ওখান থেকে কিছু এই বউ বাচ্চার জন্য চুরি টুরি এগুলো মানে ক্লিপ কেনবার ইচ্ছে ছিল, কিন্তু দাদা আমি কিনতে পারিনি, কারণ তা আমার পকেটে তো টাকা নেই। তাই দাদা আপনাদের এই শুটিং স্পটে এসেছি। এখন দাদা আপনারা যদি কিছু টাকা তুলে আমাকে যদি দাদা একটু হেল্প করতে পারেন তাহলে দাদা ভালো হয়। আমি মানে দাদা ওই কিছু চুরি টুরি কিনতাম, ছোটো বাচ্চা আছে বাসায়, তারপর হচ্ছে দাদা বউ বাচ্চার জন্য যদি কিছু নিতে পারতাম, সেজন্যই দাদা আপনাদের কাছে এসেছিলাম। দাদা মানে ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের খুব বিপদে পড়েছি আর কি দাদা। তা বিপদে পড়েছি দাদা, আমি আসলে অতটাও বিপদে না, এই সামান্য সময়ের জন্য দাদা বিদেশ থেকে এসে বিপদে পড়ে গেছি।